মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভয়াবহ এক মুহূর্ত পার করেছে বাংলাদেশি একটি বিমান। ইরান ইসরায়েল দ্বন্দ্বের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকি থেকে রক্ষা পায় বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইমান তালুকদার ও তার সঙ্গে ছিলেন কোপাইলট রাফসান রিয়াদ। রাত 2:15 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় ফ্লাইটটি। রুট অনুযায়ী এটি ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের আকাশ পেরিয়ে বাহরাইনের আকাশে যখন পৌঁছায় তখন স্থানীয় সময় ভোর 5টা ছুঁই। 4000 ফুট উচ্চতায় সেদিন বদলে যায় মনোমুগ্ধকর দৃশ্য। স্থানীয় সময় ভোর 5টার দিকে ক্যাপ্টেন ইনাম আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি লক্ষ্য করেন। প্রথমে এটি সাধারণ সামরিক মহড়ার অংশ ভেবে উড়িয়ে দিলেও মুহূর্তের মধ্যেই দেখতে পান সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠে পশ্চিমের দিকে ধেয়ে যাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের অংশ হিসেবে ইরানের পাল্টা হামলা চলছিল তখন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল ও ভীত কোপাইলট রাফসান রিয়াদ। ক্যাপ্টেন ইনাম দ্রুততার সঙ্গে ফ্লাইট রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত তারা সফলভাবে বিমানের গতিপথ পরিবর্তন করে নিরাপদ দূরত্ব বজায় রাখেন এবং নিরাপদেই পৌঁছে যান রিয়াদে। ঘটনার স্মৃতিচারণ করে ক্যাপ্টেন ইনাম বলেন, সেদিন সকালে আমি শুধু একজন পাইলট ছিলাম না, ইতিহাসেরও একজন জীবন্ত সাক্ষী হয়ে থাকলাম।